দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। কথা কয় না কি? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক, কোন দাদি কি শাড়ি পইরা বিশ্ব রোডে গিয়ে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? বলেছিল? বলে নাই। তুমি বোন কেন বলো? তুমি ব্লাউজ ছাড়া শাড়ি পরে এমন কায়দায় পুরো পিঠটা ফাঁকা রাখছো, মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। আবার কিছু কিছু মহিলারা পিঠের মধ্যে, কাঁধের মধ্যে, হাতের মধ্যে টেটু আঁকায়। টেটু না টেটু না টেটু ভাই, নামটা কোন তো না? টেটু আঁকায় আছে না নাই? দাদি নানির তুলনা দাও। দাদি নানি পুরো 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা এমন কায়দা ঢাকছে, কিছু দেখার উপায় নাই। কথা কর না কায়? আগেকার দাদি নানির তো তুলনাই হয় না, তারা এত ভদ্র ছিল। আগেকার দাদি নানি পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইতো, আর এখনকার মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে দরজার গেট খুলে দিয়া, কথা কয় না, দরজা গেট খুলে দিয়া গল্প করে, ভাই কার কাছে আসছেন? বাদশা। বাদশা তো আমারই স্বামী, ভিতরে আসেন, চেয়ার দিয়ে একটু বসেন, একটা চা দিই, একটা বিস্কিট খেয়ে যান। এমন কায়দায় বাড়ির ভিতর ডাকে, মনে হয় আর মায়ের পেটের ভাই। বলেন দেখা করা জায়েজ? আপনার বাড়িতে একটা অপরিচিত পুরুষ আপনার স্বামীর খোঁজ করতে আসে, আর আপনি তার ভিতরে ডাকেন, প্লিজ একটা চা, কথা কয় না, একটা বিস্কিট, আছে না নাই? মা বোন যারা আছেন, এত নরম শুন না, দরজা তো খোলাই যাবে না, দেখা তো করাই যাবে না, ভিতর থেকে আওয়াজ দেবেন। বাচ্চা বাড়িটাই খুঁজে নেন, মোবাইল করেন, সব ঝামেলা বাড়ির ওপর আসে, সহ্য হয় না। এমন ভাবে কর্কশ ভাষায় আওয়াজ দিবেন যাতে ওই লোক বলে এটা মহিলা না বাঘিনী। আর নরম আসেন, একটু বসেন, চা খান, কি সুর। স্বামীর সামনে সুর বের হয় না, স্বামীর সামনে খালি তুফান তোলে। এ কথা কয় না? স্বামীর সাথে রোমান্টিকতা করে, মুখের বাপ ওইদিক যাও তো, ভাল লাগে না, কথা কয় না। আর অন্য পুরুষ দেখলে আসেন, একটু বসেন, ভাল লাগে, দেখে ভাল লাগে না, তোর চরিত্রে গন্ডগোল। আল্লাহ নারীদেরকে হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। এমন মহিলা ভারতে আছে, এই দেশে নাই। আরে না, এই দেশের মহিলার ভালো, কষ্ট পাচ্ছেন বুঝি। এই জন্য মা বোনদেরকে বলে যায়, মা খবরদার খবরদার, ওদের কথা শোনা যাবে না। যারা পোশাকের স্বাধীনতার আন্দোলন করলো, আমার ভাইয়েরা, এরা হলো বেহায়া, এরা হলো অসভ্য, এরা যেটুকু পোশাক পরে আছে এটুকু পরে থাকতে চাই না। এজন্য ওদেরকে আমি অনুরোধের ভাষায় বলেছিলাম, পাসপোর্ট ভিসা লাগাইয়া যে দেশের মানুষ পোশাক ছাড়া বসবাস করে ওই দেশে চলে যাও। তোদের মতো বেহায়া অসভ্য নোংরা নারীর জন্য এ দেশের কুকুরও কাটবে না। কারণ এটা 95% মুসলমানের দেশ। এদেশে অশ্লীলতা চলবে না, নোংরামি চলবে না, বেহাপনা চলবে না, উলঙ্গপনা চলবে না। কথা কর। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যাবে না। নারীদের জন্য পর্দা করো, নফল না ফরজ। আল্লাহ বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দা নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়ায়, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাইরে যেতে পারে না। কথা কন। একটা নারী যদি ঢিলে ঢালা বোরকা পরে, হাত মুজা পা মুজা লাগায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। এই কথা কন নাকি আপনারা? আর বড় লোক যত দামি, গাড়ি দামি, বাড়ি দামি, নিজে কোটটাই কত কিছু পরে থাকে, আর বউ আর মেয়ের শরীরে পাতলা কাপড়, মানে কম দামি। ড্রাইভার দেখে, মুসি দেখে, মেতর দেখে, ভ্যানালা দেখে, রিক্সালা দেখে। কথা কন আছে না? আপনি মুসলমান, আপনার স্ত্রীকে পর্দায় রাখা আপনার দায়িত্ব। এটা ইমানি দায়িত্ব, ফরজ দায়িত্ব।
রাস্তাঘাটে যে ব্যাপারটাই বউ দেখা যায়, মেয়ে দেখা যায়। কার বউ? আপনার বউ, আমার বউ, আপনার মেয়ে, আমার মেয়ের কথা কন। যদি পুরুষ হয়ে থাকেন, বউ যদি ব্যাপারটাই যেতে চায়, এ ছেপালি বোরকা পরে যা, তখন বলবে হ্যাঁ এমন না বুড়ি হয়ে গেছে যে বোরকা পরে আমার ঘর লাগে। বুড়ি হলে তো দিক কেউ তাকাবি না, এখনই দোকানপাট ঢেকে বাইরে যা। দেখবেন আজকে দাদি বোরকা আছে, নানি বোরকা আছে, কিন্তু 16 বছরের নাতনির গায়ে বোরকা নাই। মায়ের বোরকা আছে, যুবতী মেয়ের শরীরে বোরকা নাই। দরকার কার বোরকা? দরকার কার? এই গাছ কি গাছ? ধরেন এটা আমের গাছ, 50 বছর বয়স অথবা 60 বছর বয়স। এখন কালকে যদি এই বাগানের মালিক আইসে ওই চতুর্দিকে বেড়া দেয়, মানুষ বলে ভাই কি হয়েছে? কয় ভাই ছাগলে মুখ দিতে পারে। তখন মানুষ পাগল নাকি রে? 60 বছর হলে আমের গাছের বয়স, যত বড় হয়েছে ছাগলে কোনোদিন মুখ দেবে? কয় না দেবে। কথা কয় না কে? বলেন তো গাছের ধারে বেড়া এই গাছের দরকার না? গতকালকে যে একটা কচি গাছ, একেবারে নতুন একটা গাছ, ছোট্ট চারা, বোঝেন নাকি? এটা কিনে নিয়ে আসছেন, নিয়ে এসে আজকে বিকেলে রোপণ করতেছেন, গাছটা লাগাইতেছেন। গাছ লাগান, পরিবেশ বাঁচান। কথা কয় না? এই যে গাছটা লাগাইতেছেন, এই একেবারে নতুন একটা আমের চারা নিয়ে এসে লাগাইছেন, এর চতুর সাইডে বেড়া দেওয়া লাগবে। কারণ গাছটা ছোট, যখন তখন ছাগল মুখ দিয়ে গাছের মাথা সহ একেবারে ছাল সব শেষ করে ফেলে দিন। কথা কয় না কেন? কি বুঝলেন? কি বুঝলেন? যদি দাদিক নানিক জিজ্ঞাসা করে, নানি যে কায়দায় বোরকা পড়ছো, সবকিছু যেভাবে ঢাকছো, ব্যাপারটা কি? কয় মরা লাগবি ভাই, মরা লাগবি রে। কথা কয় না? আর যদি বলা হয় ও দাদি ও নানি তোর এই 16 বছরের যুবতী নাতনির গায়ে বোরকা নেই, ব্যাপারটা কি? কয় ভাই ওর কি বিয়ে হওয়া লাগবি না, মানুষ একটু দেখুক দেখুক। আছে না? না রসগোল্লা সাজায় রাখে আর আলকাতরা ড্রামের ভিতর রাখে। বোরকা দরকার নাতনির, বোরকা দরকার মেয়ের। কথা কয় না কেন? বোঝেন না কথা? যেদিন অঘটন ঘটবে সেদিন বুঝবেন। আমার এলাকায় এক লোক ছিল, 2টে মেয়ে এন্টারে পড়ে। আমি তখন বললাম চাচা মিয়া 2টে মেয়ে বড় হয়েছে, একটু বোরকা পড়াই, বোরকা পড়াই। কে বা ভাতিজা তোমার যে কথা, কে বলে ইন্টারে পড়ে, নাক চিপলে মায়ের দুধ বের হয়, কি এমন বয়স হয়েছে বোরকা পড়া লাগে? চুপ করে থাকো তোমরা হুজুরেরা, মানুষ একটু বড় হোক এটা চাওই না। পরের সপ্তাহ বুঝছেন, পরের সপ্তাহ চাচা এসে হাত ধরে কান্দে, চাচা কি হয়েছে? কয় ভাতিজা সে কথা বললো না, আমার 2টে মেয়েকার খুঁজে পাচ্ছি না। ওরা না বড়ই হয়নি তো কই গেল? আছে না? নাই। এই সময় আপনাদেরকে অনুরোধের ভাষায় বলবো, মেয়েদেরকে ছোটবেলা থেকে পর্দা করাবেন। কথা বলেন না কেন? আপনার মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব আপনার, আপনার স্ত্রীকে পর্দায় রাখার দায়িত্ব আপনার। এই ফরজ পর্দা কারা কারা পরিবারে কায়েম করবেন? 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে, জোরে বলুন আমিন। অনেক পুরুষ বউ তো বোরকা পরার কথা বলারও সাহস পায় না। বলে বলে বোরকা পরে কার দিক তাকাস, আগে 3 লাখ জমা দে। কারণ 3 লাখ টাকা নিয়ে বিয়ে করেছে, যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা, বউয়ের কাছে এতিম তারা। বউ যদি কয় দাঁড়িয়ে থেকে পেশাব কর, ও তাই করে। এই জন্য আমরা যৌতুক নিয়ে বিয়ে করবো না, এটা নেওয়া জায়েজ না হারাম? আল্লাহ যেন হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আর কথা বাড়াবো না, শোনেন, যেই নারীর চরিত্র যত ভালো সেই নারী তত বোরকা পরবে, পর্দা করবে। আর যে নারী যত উল্টাপাল্টা পোশাক পরবে আর চরিত্রে তত গন্ডগোল। কথাকে বোঝা গেল? আর বেশি বলতে পারবো না, অল্পতে বুঝে নেন। এখন সামনের দিকে যায়, কথা মনে হয় ভুলে গেছেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া মন খালি ছটফট করে, ভুলে গেছেন? এক চাচা মিয়া এত তারা ঘুরে করে ওযু করছে, একটা না দিয়ে মসজিদে ঢুকছে। তাই চাচা মসজিদ পিছলে খাইয়া, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও কয় আল্লাহু আকবার। মানুষ কয় চাচাকে লুঙ্গি ঠিক করে, কয় না আগে জামাত ধরি। এরকম তারা হুড়ে করে নামাজ পড়া যাবে? এই যে সামনে রমজান মাস, প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়েছে। কথা কন, নামাজের প্রতিযোগিতা শুরু হয়েছে। এইভাবে নামাজ পড়লে হবে না ভাই, এবার বলে হবে না। শোনেন,
প্রথম দিন তারাবি পরে দুই মসজিদের মুসল্লি বাজারে যা গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি, কয় 40 মিনিট। হুজুর ভালো। আর একজন বলে কি 40 মিনিট? আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, কয় 20 মিনিটে সব শেষ। 20 মিনিটে যদি এত নামাজ শেষ হয়ে যায়, ভাই বলেন তো এই নামাজ আল্লাহর আরশে কবুল হবে? জোরে বলেন। সোনার মক্কা মদিনা আল্লাহ তার গোলামকে নিয়েছিল, আমি তারাবি ওই জায়গায় পড়েছিলাম। ওখানে খানায় কাবায় তারাবি পড়তে সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। কত? 1 ঘন্টা 45 মিনিট। আর আপনার খালি 20 মিনিট। নামাজ পড়ছেন না তামাশা করেছেন? এই 4G 5G গতির তারাবি আল্লাহ দরবারে কবুল হবে? খালি নিয়ত বাঁধে, নিয়ত বাঁধে আল্লাহু আকবার, মানে কি যে গতি রে ভাই! হুজুর যে সুরে পড়ে না কি কয়, মিশির নাকি কিচ্ছু বোঝা যায় না। আছে না এরকম ঝড় তোলা নামাজ হবে না। শোনেন, একজন ব্যক্তি ফাঁসির আসামি, রাত 10টায় যদি ওনাকে বলা হয় 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয়, ওই ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ মনের মতো করে পড়বে। কথাটা ঠিক কিনা? আপনি আমি যখন মসজিদে নামাজে দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আসর পর্যন্ত পৃথিবীর জমিনে নাও বেঁচে থাকতে পারি। আসর পড়বেন আর মনে মনে খেয়াল করবেন আমি নামাজ আদায় করতেছি মাগরিব পর্যন্ত দুনিয়ার জমিনে নাও বেঁচে থাকতে পারি। আপনি আমি যখন সালাত আদায় করব, মনে মনে ভয় করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। কথা কি বোঝা গেল? আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত ধীরস্থির ভাবে সঠিক ভাবে কারা কারা আদায় করবেন 2 হাত তুলে শেষবারের মতো আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে ধীরস্থির ভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হাত নামান, হাত নামান। এবার মুমিন বান্দার 2 নম্বর গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নম্বর গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এ যুবকে, 4 নম্বর গুণাবলীতে তোমাদের ওয়াজ আছে। আমি আগেই বললাম যে কিছু লোক আছে অস্থির, বেশি বিরক্ত হইন না, একটু শোনেন, শেষের দিকে এসে গেছে, খুব তাড়াতাড়ি বলতেছে। শোনেন, 2 নম্বর গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নম্বর হলো অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, কথা কয় না কেন? আছে না ভাই, আছে না? সম্মানিত হাজিরিন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনি এত কথা বলা যাবে না। আপনার প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। কথা বলে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, একবারও আল্লাহর নাম নেই না। আছে না? নাই। অমুক খারাপ, তমুক খারাপ, এ ভালো না, সে ভালো না, মানুষের সমালোচনা করে। মানুষের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করে। মানুষের জীবনের ত্রুটি তালাশ না করে নিজের জীবনের ত্রুটি তালাশ করে। কথা বলে না কেন? অমুক খারাপ, সুমুক খারাপ, এ ভালো না, সে ভালো না, এই কথা বলে চায়ের কাপে ঝড় তোলে। মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। আছে না? নাই। ভাই, মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকা লাগবে। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। চুপ থাকলেও আপনি নাজাত পাবেন। মান সমাতা নাজা, চুপ থাকলেও আপনি নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন। মুমিন বান্দার 2 নম্বর গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দিবে না, 7 স্টার 5 স্টার হোটেল খুলবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। এক কথায় মুমিনের টাকা ভালো কাজে সে ব্যয় করবে। মুমিন বান্দার 2 নম্বর গুণাবলী, এই কান দিয়ে অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। যুবক রে, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। কিছু কিছু যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া গান শোনে, রূপ বানানা আছে কমর গলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে সলাইয়া সলাইয়া। কথা কন ঠিক কিনা? এই কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া গান শোনো। সিরাজগঞ্জের এক যুবক
ইয়ারফোন লাগাইয়া যাইতেছে, কানের ভিতরে গান শুনতে শুনতে ট্রেনে এসে ধাক্কা মারিয়া 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা কোন ঠিক কিনা? যুবক রে, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিস শ্রবণ করবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি সেখানে। বলেন, সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। আল্লাহ পাক আমাদের সবাইকে সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এই যুবক, 4 নাম্বার গুণাবলীতে তোমাদেরও আছে। এবার 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে ধনী বানায় দেয়, নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দার সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে 1 লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসে। মুমিন বান্দার সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দিবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? যাকাত দেওয়া ফরজ। কথা কোন ঠিক কিনা? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে সমাজের পথে পড়ে থাকা দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। বলেন আল্লাহু আকবার। যাকাত আসছে রাস্তার এপারে 10 তলা এপারে গাছতলা, এর ব্যবধান দূর করার জন্য। স্বাধীনতার 53 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়েই যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ এদেশের অধিকাংশ মানুষ পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি। কথা কয় না? নিজের পরনে পরে থাকে আমানস্যা লুঙ্গি 1000 টাকা দাম, আর গরিবকে দেয় 200 টাকা লেটন লুঙ্গি, পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। গরিব এদিক কাল করে, মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই পরলোক, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও, এই শাড়ি তোমার বউরে পরায়ও, ওদের পরায় 5000 10,000 টাকা, আর গরিবকে দেয় 200 টাকার শাড়ি 300 টাকার শাড়ি। কথা বলে ঠিক কেন? যাকাত মানে শাড়ি লুঙ্গি না, আর দিলে মান সম্পূর্ণ কাপড় দেওয়া লাগবে। কথা কন। হযরত ওমর ফারুক, শোনেন, হযরত ওমর ফারুক ডেকে বলেন, যাকাতের অর্থ তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। বলেন আল্লাহু আকবার। এই ছেলেটা বেকার বসে আছে, পরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান বা রিক্সা কিনে দেন। এটা চালায় ওর ভাগ্যের উন্নতি হবে। ঠিক আছে? এই ছেলেটা বেকার বসে আছে, ওই আপনাদের এলাকায় ধরেন সাতক্ষীরা বাজার, ওই সাতক্ষীরা শহরে এর একটা 1.5 লাখ টাকা দিয়ে দোকান ধরায় দেন। আল্লাহ যদি চায়, এদিকে খেয়াল করেন, 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে সে নিজেও যাকাত দেবে। কথা বলে না কেন? একটা বিধবা নারী আছে, শাড়ি দিয়ে কি লাভ? শিলে মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বল ঠিক কিনা? যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে। বলেন তো, বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? শুধু এতটুকু বলি, বলেন ধনীদের যাকাত দেওয়া নফল না ফরজ? গরিবের যাকাত খাওয়া কিন্তু ফরজ না। আমি ধনী, আমি যাকাত দিতেছি, গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করেছে, আমি দয়া বা করি নাই। গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব বড় লোক দয়া করছে। কথা কয় না? এটা ঠিক না ঠিক? বোঝেন না? শোনেন শোনেন, আমাদের দেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া পশ্চিমকালে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব নয়। বাংলাদেশকে যদি আপনারা দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে চান, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসুর বিকাশের টাকা ওদেরকে দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে 2500 করে টাকা দিল বিকাশে। নেতা কি করেছিল? নিজের বইয়ের নামে সিম কার্ড কিনে তার ভিতরে 2500 টাকা ঢুকেছে।
নেতা নিজের মেয়ের নামে সিম কার্ড কিনে তার ভিতরে টাকা ঢুকেছে। ওদেরকে দেওয়া যাবে না। ওই ডালচোর গুমচোর বিকাশের টাকা চোর, নামাজ পড়া করতো, গাঁজা খাই পাঁচ ওয়াক্ত, গুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নম্বর ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। ওদেরকে দেওয়া যাবে না, আলেমদের দেওয়া লাগবে। জাকাতের 8টা খাত আছে, এটা আলেমেরা বুঝবে, সাধারণ মানুষ বুঝবে না। কথা কয় নাকি? এদেশে জরিপ করা হয়েছে, জাকাত যদি ধনীদের কাছ থেকে আদায় করা হয় আর সঠিক গরিবদের তালিকা করে যদি জাকাতগুলো বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন মানুষ জাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলে। ইনি ধনী, ইনি ধনী, জাকাত দিতে চায় না। ওনার 1 কোটি টাকা আছে, কোন মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়া নিজের 90 লাখ টাকা জাকাত নিজে মেরে খায়। ইনি ধনী না, জাকাত এসে 10 লাখ টাকা, কোন মতে 2-3 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ টাকা জাকাত নিজে মেরে খায়। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না। যদি এদেশের ধনীরাও হিসাব করে জাকাত দিত, অনেক আগে বাংলাদেশ দারিদ্র মুক্ত হতো। তাহলে ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা লাগবে। আলেমেরা ধনীদের তালিকা করে বলবে, ধনী সাহেব বলেন তালুকদার সাহেব আপনার কত টাকা, ব্যাংকে কত, আপনার বইয়ের অ্যাকাউন্টে কত, বালিশের নিচে কত, খাটের নিচে কত, গোপন সিন্ধুকে কত। হ্যাঁ, আপনার হিসাব নিকেশ করে দেখা গেছে আপনার জাকাত আসছে 2,75,72,500 টাকা দেন। ধনী দেবে না, জাকাত আদায় করা লাগবে। 2 মিনিটে একটা গল্প শুনে, অত সময় আমার হাতে নাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, নাম শোনেননি? কারণকে যা বলতেছে, কারণ জাকাত দিতে হবে। কারণ ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডেকে বলে, জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়। আল্লাহু আকবার বলেন। যে নবী রাগ করে আজরাইল পর্যন্ত থাপ্পড় মারে, তারা কম না বেশি? ইয়া ঘুষিতে কৃত্রিম মেরে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার কম। সেই নবী মুসা আলাইহিস সালাম বলে কারণ জাকাত দিতে হবে। কারণ ডেকে বলে কত? পয়গম্বর ডেকে বলে 2.5%। কত? কত? হ্যাঁ, 1 লাখে তাহলে কত? 2,500। এই তো ভালোই তো বলছেন, দেন না কে? না দিলে কি হয় শোনেন আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, এই কারণকে আল্লাহ তো সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত? ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে, কয়েক হাজার কর্মচারী দিয়া দিনের পর দিন, রাতের পর রাত জাকাতের টাকা ছুটি দেওয়া হয়, এরপরেও জাকাতের টাকা দিয়া ফুরাবে না। এমনি ঠকরিপন, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপন কি এত টাকা জাকাত দিতে পারে না? সে কি করলো? এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে বলে, সবদারে তোর 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা দিয়ে দিলাম, আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই। বাস এতটুকু কথা বললেই যথেষ্ট। যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, পরের দিন সকালবেলা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দিতেছে। এই ভরা মজলিসে মুসা নবীর আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি পড়তেছে। এইবার কারণ ইশারা দিয়ে বলে, সবদা দাঁড়া, মুসা যে সুন্দর ওয়াজ করতেছে, সত্য কালেমা পড়ে মুসলমান হও। সবদা বলে, আরেকটু শুনি, না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায়া দিল। এই 2 জন লোক এসে বলে, সবদা তাড়াতাড়ি তারা বলে, না আরেকটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক জোর করায় সবদাকে দাঁড় করায় দিলেন। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসারে ওয়াজ বন্ধ কর। টাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার কে জানে? রতনে রতন চেনে, ওইটা কারণ বোঝে। কথা কয় না কে? মুসা নবী কি জানে 1 নাম্বার না 2 নাম্বার? কথা বলে না কেন? ডাইরেক্ট বলতেছে, এই মুসা ওয়াজ বন্ধ কর।
আজও যারা সমাজে আলেমেরা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, করণের সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে, এই ধরনের হক কথা বলে যখন ডাইরেক্ট এক শ্রেণীর লোক এসে বাধাতে বলে, হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার সেরা। আলেমদের হক কথা বলতে বাধা দেবে যারা, এরা সমাজের ডিজিটাল কারণ। কথা কন। আর সুদের কথা মসজিদে দাঁড়ায় বলা যায় না, সুদ করে সভাপতি হয়ে বসে আছে, সুদের ওয়াজ করলে হুজুর আমি এই ব্যবসার সাথে জড়িত, এসব কথা মসজিদে না বলাই ভালো, চাকরি না থাকার সম্ভাবনা বেশি। হুজুর লাইন চেঞ্জ করে, আছে না নাই? আজকে টাকা বেশি যাক সে সভাপতি, এখন ইয়াবা বেশি টাকা হোক, দুর্নীতি করে হোক, আর কলমের খোসা দিয়া সুদ খাইয়া হোক, ঘুষ খাইয়া হোক, যা করে হোক, সারা জীবন অকাম বদকাম করছে, শেষ বয়সে এসে এলাকার সাথে মসজিদে সাত ডালায় চলতেছে, কয় ভাই আমি 10 লাখ দিলাম। মানুষকে কিরি এত টাকা দিল, আজ থেকে সভাপতি। এই যে কলমের খোঁজা দেয় কোটি টাকা দুর্নীতি করছে, ওটা আজ পাবলিকের মনে থাকে? ভাই কষ্ট পাচ্ছেন? পান, আমার আপত্তি নাই, আমাদের আফসোস লাগে ওই জায়গায় বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে 144 জারি করে আলেমদের মুখের কথা বন্ধ করে দেয়, আমার বিশ্বাস এ মুসলমান হতে পারে না, পারে না। কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা? এইবার কারণ দেখে বলে মুসাওয়াজ বন্ধ করো, তাকে দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াচ্ছে, সবটা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি, থাকবাই তো। শোনেন শোনেন, এইবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম অবাক হয়ে সব দেখতেছে, সবটা দেখে বলতেছে কারণ তুমি বসো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার সবটা দেখে বলতেছে জনগণ শোনো দিয়ামত, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ্ডিতই কইলা গেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলে মা বোনের পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, অনেক মানুষ আলেমদের ওয়াজ শুনে পরিবর্তন হয়। কথা ঠিক আছে? এইবার সবটা বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন? গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে। বলে এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমারে 2 বস্তা টাকা দিয়েছে, 1 বস্তা টাকা গতকাল রাত্রিতে দিয়েছে, আজকে আর 1 বস্তা টাকা দেবে। বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবটার সাথে রাত কাটাই। একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। কিন্তু আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র, ওই কারণ হলো আমি সবটার নিয়মিত ভক্ত। আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? মুসা নবীর বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করেছে কারণ নিজের গর্তে নিজেই পড়ে গেছে, জাতির সামনে মুখোশন মচন হয়েছে। কথা বলে না কেন? আজকে যখন আলেমদের বিরুদ্ধে সাক্ষী কন্টাক্ট করা হয়, হুজুরের জানাজায় যা বলে হুজুর নির্দোষ। উনি 2 বছর নয় 2 টার্ম উনি বলছিলেন যে 2 বারের এমপি ছিলেন আমাদের এলাকায়। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, আমরা তেমনি ভালো ছিলাম। কি বলে কোরআনের পাখি নির্দোষ, কথা কয় না কেন? আপনাকে সব বুঝে পাওয়া যাবে না। আপনি ঘুমাইছেন, আপনার ঘুম ভাঙানোর শক্তি আমি কে? জিবরাইলেরও নাই। একই থাকেন আপনি, কথা বোঝেন না? হুজুর মরে যায়, ডাইরেক্ট বলে হুজুর কি নির্দোষ। আজকে হুজুর নরম পাইয়া কয় কাবির নামা কই, তোর দাদার ছিল, তোর দাদার কথা কয় না, নরম পাইছে, কথা কয় সমস্যা নাই, কষ্ট দেন, আমরা সহ্য করে যাব, সে ক্ষমতা আমাদের আছে।
আমরা মুসলিম জাতি ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য আগুনে পুড়তেও রাজি। আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরি নিচে জবাই হইতেও রাজি। আমরা মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজার ইসমাইলকে আল্লাহর খুশির জন্য জবাই করতেও রাজি। আমরা সেই মায়ের সন্তান। পরীক্ষা না দিলে ঈমান মজবুত হয়? আলেমদের পরীক্ষা নেওয়া হয়, যার যত পরীক্ষা তার ঈমানটা তত পরিপূর্ণ হবে, পুরে পুরে খাঁটি শোনা হবে। কথা কোন ঠিক কিনা? কোরআনের মুফাসসির যারা জেলখানায় যায় এদের সম্মান কমে না বাড়ে? ভয় নাই, আল্লাহ আমাদের সাথে আছে। লিল্লাহি তাকবীর। এইবার কারণ যখন মুখোন্মোচন হয়ে গেল, কারণে আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। আল্লাহ কয়ে জমিনকে ওয়াদা দেন, জমিন যেন কারণের ধন সম্পদ সহ জমিন যেন তাকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণের ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেল। বলে ব্যাপার না, দেখে শক্তি আছে, উঠতে পারবো। এইবার যখন মাথা পর্যন্ত গেল, বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন চলে গেছে, দেখে বলে নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার, আল্লাহ তুমি নিয়ে যাও, জানতে একটু ভিক্ষা দাও। আল্লাহর পয়গম্বর দেখে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুকফেকি, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ দে তোর ধন সম্পদ সব জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারেই দাঁড়ায় আল্লাহ তাদের বিচার করবে। যাকাত মালের ময়লা, যাকাত আপনার সম্পদকে পবিত্র করে। কথা কয় না? যাকাত আপনার সম্পদকে পবিত্র করে। সুবহানাল্লাহ কর। যাকাত আপনার সম্পদকে বৃদ্ধি করে। যাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে? বলেন বলেন, যাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে? যাকাত দেবেন তো ইনশাআল্লাহ, হিসাব নিকাশ করে যাকাত দেবেন। আর যাকাত না দিয়া সূরা তওবার ভিতরে আল্লাহ বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা ধন সম্পদ জমা রাখে তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। কথা কয় না কেন? তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার এই দুনিয়াতে টাকা পয়সা সবকিছু জমা রাখবেন, মাল জমা রাখবেন, আল্লাহর রাস্তায় খরচ করবেন না, দান সদকা দেবেন না, যাকাত দেবেন না, আপনার এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে সবল মারবে। তখন বলবেন, তুই ক্যাডারে এত জোরে কামড় মারলি আমারে? কয়, চিনিস না, আমি তোর দুনিয়ার মাল সম্পদ। আপনার সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। এই জন্য আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন প্রত্যেক বছর হিসাব নিকাশ করে যাকাত দিবেন ইনশাআল্লাহ। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, আমি আর কথা বাড়াবো না। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার হলো নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। বলেন তো, যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। কারণ যৌবনকালে খেয়াল করেন, লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়। যৌবনকালে ঠান্ডা পানিতে উযু বানায়া মসজিদে যাওয়ার শক্তি থাকে, বৃদ্ধকালে যেটা সম্ভব নয়। একটা মুরব্বী চাচা যদি বলেন, চাচা 2000 টাকা দেব, শীতের দিন রাত 2টার দিকে পুকুরে নামেন, চাচা বলবে, ভাতিজা ওই 2000 টাকা নেওয়ার জন্য পুকুর থেকে ওঠার শক্তি থাকবে তো? কথা কয় না? কিন্তু কোন যুবককে যদি বলেন 2000 টাকা দেবো, পুকুরে নামে একটু গোসল করে আসা, হুজুর টাকা রেডি করেন, কাপড় খুলছি। কথা কয় না কেন? এটা একটা পাওয়ার, পাওয়ার বোঝেন নাই কথা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমার যৌবন কালের হিসাব আমি আল্লাহ নেব। তাহলে যৌবন কালের হিসাব কে নেবেন? আমরা যৌবন কালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে। একটু আল্লাহু আকবার বলা যায় না? কষ্ট হচ্ছে? বিরক্ত হয়েছেন? শোনেন, এ রঙের যৌবন একদিন জং ধরবে, এ কাঁচাদেরই একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলে না কেন? যুবক মুরব্বী চাচা যদি রুকুতে যায়, বয়স বেশি, মনে হয় যে পড়ে যাব, সিজদায় গেলে মনে হয় দম আটকে আসবে, কিন্তু যুবক বয়সে এগুলো হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের কারণে গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। বলেন আল্লাহু আকবার।
এই জন্য শয়তানের অসসাই পড়ে গুনাহ করা যাবে। এ যুবক, ওই যে রাত 2টার দিকে শেফালির দরজায় যায় ডাক দিলে, ওই দিনের ভিডিও কিন্তু ফেরেশতাদের কাছে আছে। চাচা আপনার বয়স 70 হতে পারে, কিন্তু ওই যে 22 বছর 25 বছর বয়স থাকতে ওই যে সোয়েলা নৌকা চড়িয়া নদীর ঘাট পার হইয়া ওই যে বালুর চরে যায় কাশফুলের পাশে গেলেন, কথা কয় না কেন? এ যুবক, ওই যে ভুট্টার ক্ষেতের ওই পাশে, কলার বাগানের ওই সাইডে, ওই যে আম বাগানের ওই যে সেদিন ওন্না ধরে টান দিলে, কথা কয় না? ওই ভিডিও কিন্তু ফেরেশতারা করে রাখছে, অডিও ভিডিও সব আছে কার কাছে? আল্লাহর কাছে। আপনি কি মনে করছেন বাঁচবেন? বাঁচা অত সহজ? কথা কয় না কেন? রাগ করছেন? যৌবনের পরীক্ষা দেওয়া লাগবে। যুবক, মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। যুবক, যৌবন কালে কোনো অবৈধ প্রেম ভালোবাসা সম্পর্কে জড়ানো যাবে, কিন্তু যুবকেরা এগুলো কম করে না বেশি করে? আপনাদের সাতক্ষীরের ছেলে পেলে ভালো, এরা এসব জিনিসের সাথে জড়িত নাই। যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। 1 মিনিটে বলি, কষ্ট হয়? জুলেখা তার কামনা বাসনা পূরণ করার জন্য গোপন কক্ষে তালা মেরে নিয়ে যা বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবি ওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। কথা কন নাকি আপনারা? ঠিক আছে? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। আল্লাহর ভয়ে যৌবনকালে গুনাহ করা যাবে না। কথা বলেন না? গোপন একটা রুমের ভিতরে জুলেখা নিয়ে যায় বলে, ইউসুফ তোমার চোখ দুটো ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম দেখে বলে, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে রেখে বলে, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, আল্লাহ একমাত্র আপনিই পারেন আমাকে এই বন্দী দশা থেকে বের করতে। আল্লাহ আপনার উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতটাকে বাঁচানোর জন্য আপনার উপরে ভরসা করে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহু আকবার বলে। পয়গম্বর স্মরণ করলেন কাকে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলাকে স্মরণ করে পয়গম্বর যখন, আমার ভাইয়েরা, পয়গম্বর যখন আল্লাহ তাআলাকে ডাক দিলেন, দিয়ে যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটার দরজার তালা খুলে গেছে। বলেন আল্লাহু আকবার। এবার তালা খুলে যাওয়ার পরে শেষ দরজায় জুলেখা পিছন থেকে মারছে ধাওয়া, জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যাই যা, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় যায়, তাকায় দেখে তার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আল্লাহু আকবার কোন? আমার ভাইয়েরা, এইবার জুলেখা একা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে, দেখো আমার দুনিয়াতে কেউ নাই, কেউ নেতে বেঁচে সুখে। কথা কয় না? কথা বলার আগে কান্দে যায় না, কান্নার অভিনয় করে। যে মহিলা কথাই কথায় কান্নাকাটি করে, দেখেন কিছু মহিলার চোখে পানি লাগে, তাকে মনে হয় মোটর চালু করছে, আছে না? কারো বউ যদি বেশি কান্নাকাটি করে ধমক দিবে, চুপ, এত কান্দিস কি, ঘটনা কি হয়েছে খুলে ক। তোর কথা শুনে যদি কান্না উচিত মনে হয়, তাহলে স্বামী স্ত্রী একসাথে জামাত করে কান্না করা হবে। আপনার বউ এত কাঁদে কেন? কি হয়েছে? যে মহিলা বেশি কান্না করার ভেজাল আছে। হ্যাঁ, তুমি কান্দাই মামলা জিততে যাও। কথা কয় না? আছে আছে, শোনেন শোনেন, নেকা কান্নার অভিনয় কইরা আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বাজান হৃদয়ের কান পেতে কথা করে শুনবেন। নেকা কান্নার অভিনয় কইরা ডেকে বলে, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাইয়া অন্তর্মহলে ঢুকেছে, আমার দিকে বাঁকা চোখে তাকাইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। ধর্ষণে মিথ্যা তহমত দিয়া, মিথ্যা ধর্ষণের আসামি বানাইয়া 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছে। এজন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। ওরা যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোন পুরুষের ক্ষমতা নাই সেখান থেকে বাঁচা। নারীদের চক্রান্ত ষড়যন্ত্র বড় মারাত্মক। এজন্য যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারী ছলনার ভাবে, প্রেমের জালে, মায়ার জালে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া বকা কান বেড়ে, ওই কান্নাকিনির
বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। এজন্য বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। কথা কয় না কে? সমাজে এরকম যুবক আছে না? পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে, যেখানে বরকত আছে সেখানে। একা মাতবাড়ি করে বিয়ে করো না। প্রেম করে জীবনে কেউ সুখী হয় না। কোন কোন যুবক পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা? 2 হাত তুলে দেখাও। যারা বিয়ে করো না, পিতা মাতার পছন্দের মেয়েকে বিয়ে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার শোনেন, মুমিন বান্দা সারার 5 নম্বর গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দার 5 নম্বর গুণাবলী আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, যৌবনটা আমানত, ধন সম্পদ আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত। কথা বোঝেন নাই? ডাক্তারের কাছে রুগী আমানত, ভালো করে বোঝেন। মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 18 কোটি জনগণ আমানত। আমানতের খিয়ানত করা যাবে? তাহলে 5 নম্বর আমানত রক্ষা করা। 6 নম্বর ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে? কথা কয় নাকি? তাহলে নিজের ওয়াদা ঠিক রাখবেন ইনশাআল্লাহ। 7 নম্বর, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নম্বর হলো নিজেদের সালাত যত্ন সহকারে আদায় করা। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, আল্লাহু আকবার বলেন। শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রীকে নামাজি বানাইতে হবে, ছেলে মেয়েদেরকে নামাজি বানাইতে হবে। কথা বলেন? রাগ করছেন? বিরক্ত হয়েছেন? একটা পরিবারে 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? তাহলে আল্লাহ 1 নম্বর সালাত দিয়ে শুরু করলেন, 7 নম্বর সালাত দিয়ে শুরু করলেন, শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা নিজেদের সালাত যত্ন সহকারে আদায় করে। একা নামাজ পড়লে হবে না, ছেলে মেয়ে সবাইকে নামাজি বানাইতে হবে। ঠিক। আল্লাহ দেখে বলেন, হে মুমিনরা, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে ওদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত বাড়িতে যা খুলে দেখেন। কথা কয় না? এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন 2 হাত তুলে দেখেন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দিবেন না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।